দেওয়া হলো হাতে। এই 2 গিনা থেকে 3 গিনা জল দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে। এই ডিম সিদ্ধ করতে দেওয়া হচ্ছে, 2-3 জনের এইটাই হয়ে যাবে। এইখানে ফুলকপিও সিদ্ধ করতে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। একবার ফুলকপি যদি দিবে, একবার ডিম দিবে, তাহলে টাইম অনেক হয়ে যাবে, অল্প টাইমে একসাথে সব হয়ে যাবে। হালকা সিদ্ধ হলেই তোলা হবে। 2-3 পিস দেওয়া হচ্ছে, দারুণ সুন্দর লাগবে। ফুলকপি ডিম 3টা মিক্স করে দিলে আরেকটা চানাচুর দেওয়া হবে। এই তেল হালকা তেল একটু দেওয়া হলো, সরষা তেলে ভাজলে একটু ভালো লাগে, রিফাইন তেল ওপরে ভালো লাগেনি। এই হালকা একটু তেলে ভেজে দেওয়া হবে ফুলকপিটা। লবণ দেওয়া হলো, সেটাই ভালো লাগে ভালোটা। দারুণ সুন্দর লাগে ফুলকপি। বাবা বেশি বড় বড় পাড়ায় লক্ষ্য করবে, বেশি প্রচুর মিষ্টি হয়েছে। হালকা ভাজা তেলে শুধু প্রথম ডিমটা তেলে ভাজা হবে। পেঁয়াজ ফেলা হবে, হালকা বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা। এখন মশলা ছাড়া হবে, দিলে কালারটাও হবে, খাতেও ভালো লাগবে, পেঁয়াজটা তেল তো লাগবে। এইখানে দেওয়া হচ্ছে জিরা আছে, হলুদ গুঁড়া আছে, লঙ্কা গুঁড়া আছে, ধনিয়া পাতা আছে, রসুন আছে, আদা আছে। মশলা হয়ে গেল, হালকা একটু জল ফেলা হচ্ছে। সব পেস্ট করা হয়ে গেছে, এখানে ফেলা হলো, হালকা একটু জল দেওয়া হচ্ছে। কত দিলে ভালো লাগবে। এই মশলা হয়ে গেল বাদাম গুলো। এখন একটু আলু ফেলে দিচ্ছি, একটু মশলাতে কষা হলে আলুটা ভালো লাগবে। একটু লবণ দিয়ে দেবে, হালকা একটু জল লাগে, মশলাটা লাগে যাচ্ছে। এই আলুটা কষা হয়ে গেল, কত সুন্দর হচ্ছে। দেখছো কিরকম রান্না হলো, পুরা মশলা একবার কষা হলো, তারপরে আলু ফেলা হলো, আর একবার দিয়ে কষা হলো। এখন খাবার প্রচুর সুন্দর লাগবে। দেখছো কিরকম হচ্ছে মশলাটা, বাদামি রকম কালার দেখা যাচ্ছে মশলাটা। এখন ফেলা হবে এই ফুলের কপি, এখন ফেলা হবে আর ডিমের সাথে ফেলে দিলাম। হালকা একটু মশলাতে তারপরে হালকা একটু জল দিয়ে দেবে। এই আর একটু কাঁচা পেঁয়াজ ফেলা হচ্ছে, দিলে প্রচুর টেস্ট লাগবে খাওয়া। হালকা পেঁয়াজ রান্না হবে, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর লাগবে খেতে। সবাই লোক খাবে, দাদা বৌদি বোন ভাই যত সবাই লোক খেয়ে দিবে, প্রচুর সুন্দর লাগবে। এরকম দেখা যাচ্ছে, দেখছো কালার, দেখলেই মনে যাচ্ছে, মনে হচ্ছে যেন তেল। 1 পিস ফুলকপি, 1 পিস আলু আর একটা ডিম আর একটু ঝোল দিলেই খেয়ে দিবে। পুরা লাল কালার হয়ে গেল কষা, দেখছো মাংস রকম কষা হচ্ছে পুরা। এখন হালকা জল একটু ফেলা হবে, এই জল একটু দিয়ে দিলাম।